কেমন আছো? খুব ভালো আছি। উম আজকে মুড কিরকম? মানে কি, কি বিষয়ে আমরা কথা বলতে পারি? যা খুশি মানে আমি এখন একটা নিউট্রাল মোডে আছি বলতে পারো। আচ্ছা। তো ১ম এ শুরু করব তোমার ছোটবেলাটা দিয়ে। তোমার কোথায় বড় হয়ে ওঠা, তোমার প্রাইমারি স্কুল এটা নিয়ে। আমার ছোটবেলাটা আমি অ্যাকচুয়ালি বেলঘরিয়ার মেয়ে। হুম, উম ছোটবেলাটা আমাদের মানে বাড়িটা হচ্ছে আমি টালির বাড়িতে জন্ম আমার বেসিক্যালি। আচ্ছা। টালির বাড়িতে জন্ম এবং আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে। আম এবং ছোটবেলায় আমি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম। হুম, মানে আজকে তোমরা আমাকে যা দেখো বা আজকে যে এত তোমাদের পডকাস্টে এসে যে আমি এত হুম, কথা বলছি, হুম। এটা ছোটবেলায় ভাবার মতন নয় আরকি। মানে যে আমাকে ছোটবেলায় দেখেছে, সে আমাকে চিনতে পারবে না। মানে আমি এতটাই চুপচাপ এবং আমার ছোটবেলাতে অদ্ভুত একটা ধারণা ছিল যে আমি কিচ্ছু পারি না। আচ্ছা। কারণ আমার দাদা সবকিছু পারত। দাদা বাড়িতে পড়াশোনায় দুজন? হ্যাঁ, আমার দাদা রয়েছে। হুম। আম আমার বাবা একটা প্রাইভেট ফার্মে কাজ করত। নাম মা বলো। হোম মেকার ছিলেন। তবে মা পরবর্তীকালে মানে টিউশন করাতেন, পড়াতেন। হুম। আম কোচিংয়ে পড়াতেন বা প্রাইভেট টিউশন করতেন, এরকম করতেন। এবং মা-বাবার নামটা বলো। বাবার নাম হচ্ছে মেঘনাথ চক্রবর্তী, মার নাম নিবেদিতা চক্রবর্তী। হুম। আমার দাদা দেবজ্যোতি চক্রবর্তী এবং আমার দাদু ছিলেন আমাদের সাথে। আচ্ছা। মানে তার ছত্রছায়াতেই আমাদের বেড়ে ওঠা। এবং ছোটবেলা থেকে পড়াশোনা করানো থেকে শুরু করে সবটাই অনেকটাই দাদু করেছেন। ওরকমভাবে। মানে মুখে, মুখে অঙ্ক শিখেছি দাদুর কাছে। আচ্ছা। হুম? তো তো যেটা বলছিলাম আমি আরকি মানে আম দাদা সবকিছুতে ভালো, আর আমি কিছুতেই ভালো নই। এই কনসেপ্টটা কেউ আমার মধ্যে দিয়েছে এরকম নয়। এটা আমার নিজের বানানো। আচ্ছা। তো তার জন্য কি হতো, সব জানা জিনিস পরীক্ষায় ভুল লিখে আসতাম। হুম, এবং যেই স্কুলে আমার ছোটবেলা হচ্ছে শিশু নিকেতন বলে একটা স্কুলে আমি পড়তাম, প্রাইমারি হুম, সেকশন যদি তুমি বলো। এবং সেখানে মিশনের যে কোর্সটা সেটা ফলো করা হতো। সেই জন্য বেশিরভাগ স্কুলের থেকে আমাদের পড়াশোনাটা অনেকটা টাফ ছিল সেই অর্থে। এবং যেহেতু আমি একদমই আনসোশ্যাল, ছোটবেলায় খেলিনি কোনোদিনও, মানে আমাদের বাড়ির সামনে একটা উঠান ছিল। হুম। সেই দণ্ডিটা আমি কোনোদিনও পেরোইনি। তার অপোজিটে একটা বড় মাঠ আমাদের, আচ্ছা। যেখানে দাদা খেলতে যেত। আমি অতদূর কোনোদিন যাইনি। আমার কোনো বন্ধু-বান্ধব ছিল না। আমার শুধু গণ্ডি ছিল ওই উঠোনটুকুনি। ওখানে যত ফুল গাছ ছিল আমার মনে আছে, ওই মেমোরিজ গুলো রয়েছে অল্প, হুম। অল্প। ওখানেই বিকেলবেলা ঘুরে বেড়াতাম আরকি। আর বাড়িতে ঘরের মধ্যে টিচার খেলতাম। আচ্ছা। একা, একা। একা। হ্যাঁ। তো আম তো এইভাবেই বড় হয়ে ওঠা এবং ছোটবেলাতে যতটা আ কনফিডেন্স কম ছিল, সেটা আমার ঠিক ১০ বছর বয়সে আমার গেইন হয় সেই কনফিডেন্সটা, যখন ১ম আমি ম্যাথসে 96 মার্কস আনি আচ্ছা। ক্লাস 4 এ। ওটা ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি ১ম কিছুতে ভালো করেছি। হুম, হুম? এবং তারপরে 2nd আমার কনফিডেন্সটা আসে, সেটা হচ্ছে যখন আমার মা আমাকে ডান্সে ভর্তি করে। এবং তার আগে গান শেখানোর প্রচুর চেষ্টা করেছে। আমি খুব বাজে গাই। কিছুতেই মানে সরগমটুকুনিও শেখাতে পারেনি। হুম। এবং পরবর্তীকালে আমার দাদা বলে যে, "যে যেটা পারে না তুমি তাকে কেন সেটা শেখানোর চেষ্টা করছো?" এবং আমি সাইমালটেনিয়াসলি কি করতাম, আমাদের যত আশপাশের বাচ্চা-কাচ্চার বার্থডে হতো বা রিলেটিভস দের বার্থডে হতো, তখন আমি গিয়ে ডান্স করতাম তাদের বার্থডেতে গিয়ে। আচ্ছা। আমার স্পেশাল পারফরম্যান্স থাকতো। হুম, তো যে যেটা পারে তাকে সেটা শেখাও। তো মা আমাকে ওই ডান্সে ভর্তি করেন এবং যখন ওই একঘর লোকের মাঝখানে আমার ডান্স টিচার সৌরভ চন্দ, উনি যখন বলেন, মানে আমাকে প্রেজ করেন যে, "দেখ ওকে দেখে শেখ।" হুম, ওটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল যে, ওকে, তার হুম, মানে আমি এটা পারি করতে। হুম। সেখান থেকে আমার কনফিডেন্সটা আস্তে, আস্তে বিল্ড আপ হয় এবং ছোটবেলাতে আরকি আ মানে ওই ছোটবেলাটা ঐরকম ভাবেই কাটে। তুমি আজকে যখন দেখো, এই ছোটবেলাটা রিকল হুম। করো, তখন এই যে কনফিডেন্স এর অভাব, মানে সেটা কেন হয়েছিল? মানে সেটা কিছু আইডেন্টিফাই করতে পারো? আম প্রথমত আমার চরিত্রটাই হচ্ছে ইন্ট্রোভার্ট আমি। হুম, এবং আম
আমি এখনো পর্যন্ত খুব যে মুখের ওপর কিছু বলে দিতে পারি সেরকম নয়। হুম, আম, পরবর্তীকালে কথা বলতে বলতে আমার জীবনের একটা হুম, ফেজ আছে যেটা আমি নিশ্চয়ই বলবো, তোমাদের সাথে শেয়ার করতেই পারি। এখন আমার হুম, সেটা নিয়ে কোনো ইনহিবিশনস নেই, আগে ছিল। হুম, আম, তো ছোটবেলাতে না, মানে আমি খুব ভীতু, আচ্ছা, খুব ভয় পেতাম, সবকিছুতেই ভয় ছিল। এবং দুজন রাগী টিচার ছিলেন হুম, আমার স্কুলে, তাকে প্রচন্ড ভয় পেতাম। এবং আমাকে কোনোদিন তাদের মারতে হয়নি, তার আগেই আমি কেঁদে দিয়েছি। আচ্ছা, হুম। আম, আর যেহেতু আমার দাদা সবকিছুতে ভালো ছিল, হুম, আমার ওই যে বললাম যে মনে হতো যে আমি সবকিছুতে খারাপ। হুম, এবং ওই ভয়ের থেকে জানা জিনিসটা ভুল করে আসতাম, নিজের কথাটা কারোর কাছে প্রকাশ করতে পারতাম না, নিজের ইমোশনটা কারোর কাছে প্রকাশ করতে পারতাম না। আহ, তার থেকে ওই কনফিডেন্সটা আর কি লুজ হতে থাকে এই কোথাও এই গিয়ে। এই ছোট ছোট বয়সে দাদা আর বোনের যে মানে দুজনই তো নেহাতি ছোট, মানে দুজনের মধ্যে আমার বয়সের 6 পার্থক্য কত? বছরের ডিফারেন্স। ডিফারেন্স মানে তখন ওই ছোট মানে তোমার যখন 6, দাদার তখন 12, হুম। তো ওই রিলেশনটা কিরকম ছিল? দাদার সাথে মানে মারপিটের রিলেশন ছিল। আচ্ছা, হ্যাঁ, মানে সেই রিলেশনটা একদম প্রপার ছিল। এবং যখন বড় হই, হুম, ওই দাদার গাইডেন্সটা, মানে প্রোটেক্ট করে রাখার যে ব্যাপারটা, সেটা পুরোপুরি দাদার কাছ থেকে পেয়েছি। এবং উম, দাদা অনেক কিছুতে ভালো, এবং সেটা ইন্সপায়ার করতো, এরকম নয় যে ইন্সপায়ার করতো হুম, না, কিন্তু এটা হচ্ছে নিজের মধ্যে একটা তৈরি সেলফ করা জোন একটা তৈরি হয়ে গেছিল। জিনিস। হ্যাঁ, যেটা পরে আস্তে আস্তে, মানে এখন তারা তো আমাকে নিয়ে যথেষ্ট প্রাউড ফিল করে। হুম, এবং সারা জীবন, মানে এটা অনেকে পায় না, আমি পেয়েছি। সেটা হচ্ছে সারা জীবন আমি আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি, হুম, এবং সব কিছুতে। আমি যদি পরীক্ষায় খারাপ মার্কসও আনি, কখনো মা আমাকে বলেনি যে কেন এরকম হলো, কি ভালো করে পড়াশোনা করছিস না কেন। হুম, ওকে, পরের বার ভালো হবে, আমরা একটু চেষ্টা করি, পরের বার ঠিক হবে। তো কোনোদিনও নেগেটিভ কিছু কিন্তু আমি কারোর কাছ থেকে পাইনি ফ্যামিলির। হুম, যদি নেগেটিভিটি থেকে থাকে, সেটা নিজের মধ্যে আমি তৈরি করেছি আর কি। হুম। আর বাবা, বাবা মেয়ের সম্পর্কটা? আম, বাবা খুব কম কথা বলেন। আম, এবং বাবা ইমোশনটা প্রকাশ করতে পারে না সেইভাবে। তাহলে কি হুম। ওই গুণটাই কি তোমার ওই কিছুটা ইন্ট্রোভার্ট হয়তো হয়ে আছে, হওয়ার হ্যাঁ পিছনে হ্যাঁ কারণ? হ্যাঁ, কিছুটা আছে। কিন্তু আমার মাও ইন্ট্রোভার্ট ছিলেন। আচ্ছা, আমি পরে যখন মায়ের মুখে মায়ের ছোটবেলার গল্প শুনি, মায়ের বেড়ে ওঠা শুনি, মায়ের একটা খুব স্ট্রাগল রয়েছে জীবনে, হুম, তখন আমি কোথাও গিয়ে কানেক্ট করতে পারি মায়ের সাথে। মাও ইন্ট্রোভার্ট ছিলেন, পরিস্থিতির জন্য এক্সট্রোভার্ট হয়েছেন, ভোকাল হয়েছেন, হুম, এক্সট্রোভার্ট নয়, ভোকাল হয়েছেন। যেটা আমার সাথেও কিছুটা ঘটেছে আমার জীবনে। তো বাবার সাথে সম্পর্কটা হচ্ছে যে, উম, যেহেতু খুব আহ, বাবারা বেসিক্যালি কি করে, বাবারা সাপোর্টটা দিয়ে রাখে কিন্তু বুঝতে দেয় না। হুম, আর আমি খুব ছোটবেলা থেকেই বুঝতে পেরে গেছিলাম যে, মানে আম, আমার মা এবং বাবা দুজনেই কি কি করছেন, কি কি স্যাক্রিফাইস করছেন লাইফে আমার জন্য। হুম, স্বল্প পয়সার মধ্যে সবটা সামলানো, কিন্তু একটা ছেলে মেয়ে বড় করার জন্য যা যা দরকার, হুম, যা যা ফেসিলিটিস দরকার, এডুকেশন দরকার, এক্সট্রা কারিকুলাম যা যা দরকার, যখন যা মানে শিখতে ইচ্ছে করছে সেটা শেখানো থেকে শুরু করে সবটা কিন্তু বাবা করেছেন। নিজের লিমিটেশনের বাইরে গিয়ে করেছেন, কিন্তু করেছেন। হুম। নিজের জন্য পুজোয় জামা কেনেননি, কিন্তু আমাদের কিন্তু সুন্দর, মানে জামা কিনে দেওয়াটা মাস্ট ছিল। সেই স্যাক্রিফাইস গুলো আমি খুব ছোট বয়সে বুঝতে পেরে গেছিলাম। তোমার সেকেন্ডারি স্কুল ওখান থেকে? ওখান থেকে আমি বেঙ্গলি মিডিয়ামেই পড়াশোনা করেছি ছোটবেলা থেকে। এবং আমার সেকেন্ডারি স্কুল হচ্ছে, আমি 10 অবধি পড়েছি আরিয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয়। 11-12 পড়ি হচ্ছে মহাকালী বালিকা বিদ্যালয়তে। আমার 11-12 আমার কমার্স ছিল, হুম, আমি কমার্স নিয়েছিলাম। এবং এই যে স্কুলটা চেঞ্জ করি, হুম, তার পেছনেও আমি একটু জেদি। আচ্ছা, এবং আই ক্যান ফরগিভ বাট আই ক্যান ফরগেট আর কি, ওই রকম হুম, ব্যাপারটা। তো যখন আর কি আমি খুব ছোটবেলা থেকে কাজ শুরু করেছিলাম, তো হুম, স্কুলে তখন স্কুলেই পড়তাম। এইট
এইটে পড়তে আর কি আমার অলরেডি আমার অভিনয়ের জার্নিটা শুরু হয়ে যায়।